আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে যেখান দিয়ে দেখতেছেন না কেন পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝবেন। তাই এখানে যে ডাল রান্না করে নিয়েছি, ডালের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ডাল আমার হয়ে গেছে। আর ডাল আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত আর ডাল মুজাদ্রে বসিয়ে দিয়ে ডাল ভাত, তারপর আমি মুজাদ্রে মাদ্রাসা দিতে গিয়েছিলাম। তো এখান থেকে এসে দেখি ডাল হয়ে গেছে, ঘুটা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর পাশের চুলায় ভাত হচ্ছে। তাই আজকে ওরকম কোনো সবজি নাই, তাই এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনা মশলার গুঁড়াগুলো দিয়ে দিয়েছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর একটু আদা রসুন বাটা, আর অল্প একটু বেগুন ছিল, 2টা আলু দিয়ে, আর অল্প একটু ফুলকপি ছিল, সেটা দিয়ে একটা তরকারি রান্না করতেছি। আজকে ওরকম কোনো ঘরে সবজি ছিল না, তার জন্যেই। তাই এটা রান্না করব রুই মাছ দিয়ে। তাই আমি সবজিগুলো কষানোতে বসিয়ে দিয়েছি সব দিয়ে, কিন্তু তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল। তাই যে মাছগুলো ভেজে আমি সুন্দর করে তারপর মাছ দিয়ে দিয়েছিলাম তরকারিতে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আর আজকে ওরকম কোনো কিছু বেশি রান্না করি নাই, শুধু 2 পদ রান্না করেছি, ডাল ভাত আর তরকারি। তাই আগেরও কিছু ভাত আছে, তাই যে এখানে মাছের তরকারিটা রান্না করছি আর ডাল রান্না করেছি আর গরম গরম ভাত, এগুলো দিয়েই খাবো। আর এখান দিয়ে দেখেন চুলা পরিষ্কার করে ফেলেছি, বেসিনে থালা বাসন সম্পূর্ণ ধুয়ে ফেলেছি, ঘর দরও গুছানো হয়ে গেছে। সব কাজই আজকে তাড়াতাড়ি হয়েছে, যেহেতু আমি একটু বাইরে যাব একটা জরুরি কাজে। তাই সব কাম কাজ শেষ করে গুছিয়ে গাছিয়ে নিলাম। যে যেখান থেকে দেখতেছেন না কেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এই যে বাহিরটা দেখাইলাম, বাহিরও ভালো রোদ্র উঠেছে, এখন অনেকটাই শীত কমে গেছে। আর আরিয়ান স্কুলে গেছিল, আমার বোনের মেয়ের, ওইখান তো চলে আসছে। তাই বাচ্চা মানুষ, তাই সেটাই একটু দুষ্টামি করতেছিল। সবাই ভালো